ব্রয়লারের গোশগুলো আবার খাইতে ভালো লাগে না। তা আমার মতো রান্দে দেখেননি 1 কেজি চালের ভাতেও হবে না নি। তো এটা পরিমাণ মতো লবণ, একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, একটু আদা রসুন বাটা দিয়ে সুন্দর করে মাইখা লিব। বেশি না, 2 পিস ব্রয়লারের গোশ লিয়াছি, হাড্ডি ছাড়া ভুঁড়ির মতো করে কেটে লিয়াছি। তো দেখেন আমার গোশগুলা মাখানো হয়ে গেছে। আমি এখন থুয়ে দিব 15-20 মিনিটের কানে, গোশের ভিতর সব মশলাগুলা ঢুকুক। আর এদিকে 1 মুঠখানেক পেঁয়াজ আর 1 কেজি দিয়েছি শুকনা মরিচ দিয়ে আমি ফেসা করে ব্লেন্ডারে বেটে লিয়েছি। আর এদিকে কড়ার ভিতর 1 পোয়াখানেক ঘক করে তেল ঢেলে দিয়েছি সরষার। আর ওই তেলের ভিতরেই তো গোশগুলা দিয়ে দিয়েছি। তো মনে বলছে কড়ার ভেতর আমি তো তেল দিইনি, হুইল পাউডার গুলে দিয়েছি, মানে উঠা দেখতে হয়েছে আমার গোশগুলা ভাজা হয়েছে কি। তো আমার গোশগুলা ভাজা হয়ে গেছে। আর ওই তেলের ভিতরেই আমি তো কয়েক কোয়া রসুন, একটু গরম মশলা, একটা তেজপাতা দিয়ে সুন্দর করে লাড়া চাড়া আমি ওই তো ফেসে করে বাটা সেই মরিচগুলা দিয়ে দিব। তো মরিচগুলা দিয়া আবার একটু লাড়া চাড়া দিয়ে তো ব্লেন্ডার ধোয়া একটু পানি দিয়ে দিব, যেহেতু ব্লেন্ডারের ভিতরে অনেক মরিচ লাগা আছে। তো আর একটু লাড়া চাড়া তো একটু স্বাদ মতো লবণ দিয়ে শুকনা হয়ে এলে আমি ভাজা গোশগুলো ওর ভিতর দিয়ে দিব। তো আমার রান্না প্রায় শেষের দিকে। তো একটু ধনিয়া পাতা কুচি আর একটু লেবুর রস দিয়ে সুন্দর করে লাড়া চাড়া নামালব। তো কী দেখাবো ভাবতে আমি না একটু রুটি বানা খাই, শীতের সময় রুটি খাইতে কিন্তু সেই লাগবে। তো আমি ওই চুলাতেই আবার তো কয়েকটা রুটি বানালে আছি ছোট করে। আর রুটিগুলা দেখেন এত সুন্দর হ্যাঁ ফুলছে কি আর বলবো। তো আমি 2টা রুটি আর একটু গোশ লিয়ে বসে গেছি খাইতে। তো একটু রুটি ছেড়ে গোশের 1 টুকরা লিয়ে গালের ভিতর দিয়ে চাবাতেই ঝালে গালে এমন পানি ছেড়ে দিয়েছে, মনে বলছে পানির ভিতর রুটি আর ব্রয়লারের গোশ সাঁতার খেলছে। তো এত স্বাদ হয়েছে রে ভাই কি আর বলবো। তো যারা ঝাল খেতে পারেন না তারা অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করবেন না, তাহলে পরদিন তারেক ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তো খাইতে এত স্বাদ হয়েছে আর এত ভালো লাগছে। তো আজকের মতো খাইয়া দেখি, কালকে কী হবে সেটা কালকে দেখা যাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।